পড়তো, এমন লোক আছে না নাই? ভালো লোক আর দেখা পায় না, খালি ভাই নিজে ভালো লোক মনে করে কয়েছে মুই মন মতো আর ভালো লোক নাই। নামাজ পড়ে কয়েছে মুই নামাজি। তারপরে জাকাতও দিত, সবকিছু ভালো কাম করতো, কিন্তু তার আমল নামা কি আমাদের সর্বনাশ। বলে কি বলছে দেখতেছে ওখানে মদের লাইসেন্স গুণা তার আমল নামায়। এক নামাজি লোকের আমল নামায় দেখতেছে মদের লাইসেন্স গুণা তার আমল নামায়। তারপরে মানে কি, তারপরে জাকাত দেয় নাই, গরিব দুঃখী অসহায় পেটে লাথি মারছে, তার গুণা আমল নামায়। তারপরে বেনামাজির নামাজ কালামের কোন খবর নাই, ওদের আমল নামায়। চুলদারি সেভ করার আমল গুণা তার আমল নামায়। টাইট পোশাক পরার গুণা তার আমল নামায়। তার যত রকমের খারাপ কাজ আছে আগাম উগাম তার আমল নামায়। এখন সর্বনাশ করে আল্লাহ বলছে এই আমল নামা তো আমার না, আপনার ফেরেশতা আমার সাথে হিংসা করে লিখেছে। এমন লোক আছে না নাই? যখন তার খারাপ আমল নামায় দেখে আমার সাথে হিংসা শুরু করতে হিংসু। আল্লাহ পাক বললেন যে না, আমার বান্দা হিংসা শুরু, আমার ফেরেশতা হিংসা করে না, আমি যেটা বলি সেটাই লেখে। বলেন না সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আপনি হিংসা শুরু করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? যখন আসামির কাঠগড়ায় দাঁড়ায় তখন হাগাও যাকে তাকে দোষ দেওয়া বেড়ায়। সে যে দোষারোপ, সে আর কোনো দোষ স্বীকার করে না। সে কথা আল্লাহ আমি তো দুনিয়ায় তো মনে করেন যে নামাজ কালাম করছি, জাকাত দিছি, হজ করছি, কত রকমের ভালো কাম করছি, তারপরে আমার নামায় বেনামাজির গুনাহ, তারপরে মদের লাইসেন্সের গুনাহ, হ্যাঁ, গরিব দুঃখীকে পেটে লাথি দেওয়ার গুনাহ, এই গুনাহগুলো আমার আমল নামে আসলে কেন? আল্লাহ পাক বলছেন বান্দারে ফেরেশতাও ভুল করে লেখে নাই, আর আমি আল্লাহ জানি যে তুমি এরকম ভালো ভালো কাম করতা, কিন্তু তারপরেও তোমার আমল নামায় এই গুনাহগুলো আসলো কেন? তুমি কি বান্দা সূরা নেসার 85 নম্বর আয়াত জানো না? আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন হাদিস ছাড়াও গো, কোরআন হাদিস ছাড়াও গো, ন্যায় ইনসাফ তো মিলবে না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল্লাহ পাক বলতেছেন হে নামাজি, তুমি নামাজ পড়তা, যাকাত দিতা, হজ করতা, সবকিছু ভালো আমল করছিলা, তারপর তোমার আমল নামায় বেনামাজের গুনাহ, তারপর কি জাকাত না দেওয়ার গুনাহ, গরিবদেরকে পেটে লাথি দেওয়ার গুনাহ, এই গুনাহ তোমার আমল নামায় গেল কেন? তুমি কি জানো সূরা নেসার 85 নম্বর আয়াত কি তুমি জানো না? তুমি দুনিয়ার মধ্যে এমন লোককে একটা ভোট দিছিলা যে বিশ্ব উশৃঙ্খল লোক, নামাজ কায়েমের আন্দোলন করতো না, গরিব দুঃখীদেরকে পেটে লাথি দিত, যত রকমের খারাপ কাজ আকাম কুয়াম সে করতো, মদের লাইসেন্স দিত। এমন লোক আছে না নাই? যাত্রা প্যান্ডেলে নাচা গান করে তাদের সার্টিফিকেট দেয়। এমন লোক আছে না নাই? এমন কাজ করে যাত্রা প্যান্ডেল নাচা গুদা করে, ওদের মনে করেন যে আপনারা ইচ্ছা মতো 180 মাইলে বেগে চালান। আর মাহফিলের সময় কথা না, মাহফিল করা যাবে নাই, হুজুরিল্লাহ কথা কয়েছে, হুজুরিল্লাহ কথা কয়েছে, আর নাচা গুদা কোন চাইছে। দুনিয়ার বুকে তুমি এমন লোকে ভোট দিছিলা, ওই লোকে ভোট দেওয়ার কারণে যত রকমের আকাম কম করছে, সেই আকাম কম গুলা তোমার আমল নামে আমি আল্লাহ ক্লাসিফাই করে দিছি। কিসের নামাজের বড়াই দেখাও, কিসের রোজার বাহারে বড়াই দেখাও, কিসের হজের বড়াই দেখাও, সমস্ত গুনাহ তোমার আমল নামায়। আল্লাহ পাক স্পষ্ট বলতেছেন, কি বলতেছেন? ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলেন ওয়া মাইয়াশফা শাফাআতান, তুমি এমন লোককে দুনিয়ার মধ্যে সুপারিশ করছিলা, ভোট দিছিলা, সমর্থন করছিলা, সে লোক কি করতো? সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, যত রকমের খারাপ কাজ করছে সে দুনিয়ার মধ্যে সেই খারাপ কাজ আমল নামা তোমার আমল নামায় আমি আল্লাহ পাক সিলেক্ট করে দিছি। বলেন না নাউজুবিল্লাহ। যে ভালো মন্দ আপনার কাছে, আপনি কি নামাজি লোক, যে লোক তো মনে করেন যে ইনসাফ কায়েম করতে চায় ওদেরকে ভোট দিবেন, আর যে ব্যক্তি ইনসাফ কায়েম করতে চায় না তাদেরকে ভোট দিবেন না, কাদেরকে ভোট দিবেন ওটা আপনার ভিতর। কারণ মারা যাওয়ার পরে কবরের মধ্যে ডিকন খাবেন। কেমন ডিকন খাবেন? সে যত রকমের আকাম কুকাম করে বেড়াইছে, সেই আকাম কুকাম আপনার আমল নামায় চলে যাবে। আপনি দেখেন সূরা নেসার 85 নম্বর আয়াত, আমি তো কুরআন থেকে স্পষ্ট করে বলতেছি। আল্লাহ পাক বলেছেন ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াশফা, তার মানে কি ভোট দিল, এমন যে ব্যক্তি এমন লোকে ভোট দিল যে লোক শাফাআতান সাইয়্যাতান সমস্ত রকমের খারাপ আকাম কুকাম করে বেড়ায়, এমন লোক মনে হয় নাই?
আগাম গুগাম মদের লাইসেন্স দেয়, যাত্রা প্যান্ডেলের লাইসেন্স দেয়, নারী প্যান্ডেলের নাচা কুদা করে, আর যত মাহফিলে বাধা দিছে, এমন লোক আছে না নাই? 5 বছর একজন খাইছে, 15 বছর খাইছে, আরো একজন খাবার জন্য রেডি হয়ে আছে আগাম গুগাম করার জন্য। ওদেরকে যখন আপনি সমর্থন করবেন, ভোট দিবেন, শিরচাকর দিবেন, সে যত রকমের আগাম গুগাম করবে, সে আগাম গুগাম তারা আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে দোষে লাভ আছে, ফেরেশতাকে দোষে লাভ আছে? আপনি যদি বলেন যে ফেরেশতা ভুল করে লিখছে, আরে ফেরেশতা ভুল করে না, ভুল করলে আপনি ভুল করছেন, ঠিক কিনা বলেন? ফেরেশতা আপনার আমল নামায় ঠিকই দিকে ওইগুলো আমল দিয়ে দিবে। যত রকমের আকাম কুকাম ওই নেতা যত রকমের আকাম কুকাম করবে, সেই নেতার গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। আপনার নেতা যদি ভালো হয়ে যায়, সে যদি যত রকমের ভালো কাজ করবে, তার আমল নামায় ওই ভালো আমল নামায় আপনার আমল নামায় চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে ওগুলো আপনি শুয়ে শুয়ে পাবেন, আপনি হতাশ হয়ে যাবেন। আপনি বলবেন কিরে, আমি তো কোনো ব্রিজের কোনো টাকা পয়সা দেই নাই, তারপরে মনে করেন যে আমি কোনো ভালো কাম কিংবা দুনিয়ার মধ্যে করে নাই, গরিব দুঃখীকে আমি তো সাহায্য করি নাই, কিন্তু ওগুলা গুণ সব আমার আমল নামায় দিছে। তার মানে কি, আপনার নেতা ছিল ভালো, যে যত রকমের ভালো কাম করছে, নামাজ কায়েমের আন্দোলন করছে, সে নামাজ কায়েমের আন্দোলন করার কারণে সে সব আপনার আমল নামায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইমামরা মসজিদের মধ্যে যদি বলে নামাজ পড়েন, নামাজ পড়েন, কোনো কাম হবে না। যদি পার্লামেন্ট থেকে যদি সরকার যদি বলে নামাজ পড়তে হবে, যারা নামাজ পড়ে না তাদের পাশায় বাড়ি দেওয়া হবে, তার মানে নাকি দেখবেন যে ইমাম মুয়াজ্জিনের আগে তারাই মসজিদে আগে উপস্থিত হয়ে যাবে, তারাই বড় মুয়াজ্জিন হয়ে যাবে। তো হুজুর কথা মাইকটাকে ওয়ান করেন, কাজে কেন আমি আজান দিব, আজান ঠিক না বলেন? কারণ কেন? কারণ নামাজ না পড়লে পাশার মধ্যে বাড়ি আছে, পার্লামেন্ট থেকে আইন করছে সরকার। আর ইমাম মুয়াজ্জিন যতই বলেন কাম হবে না। কারণ কেন? ইমাম মুয়াজ্জিন আমরাই বেতন দিয়ে চালাই, আমরা বেতন না দিয়ে উপকার নিবন্ধ। কিন্তু পার্লামেন্ট থেকে যখন আইন জারি হয়ে যাবে, 100 মধ্যে যখন 100 বাড়ি পড়বে, একটা বেনামাজি ধরে আনে, তখন বলবে কি নামাজ পড়ি হবে, আর দেখা দেখি বাকি 10 জন সোজা, ঠিক কিনা বলেন? এই জন্য নেতা আপনারা আপনাদের কাছে ছাড়ে দিলাম, আপনারা যে লোককে ভোট দিবেন, সেই ওই লোক যদি যেই কাজ করে বেড়াবে, সেই গুণা কিন্তু আপনার আমল নামা যায় যাবে, ফ্ল্যাট সিলোড হবে। আল্লাহ আরো বলছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলে ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ প্রত্যেক জিনিসের উপর কুদরতওয়ালা এবং দেখনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। তুমি ভালো লোককে ভোট দিলা না খারাপ লোককে ভোট দিলা, সেটা আমি আল্লাহ পাক দেখি। দেখার পরে ফেরেশতাদেরকে অর্ডার করি, তারপরে ফেরেশতারা ওই সমস্ত লেখে। আপনার নেতা যদি আকাম গুকাম করে, সেই লোককে যদি আপনি ভোট দেন, যত রকমের আকাম গুকাম, আপনি যতই নামাজি হন, যতই রোজাদার হন, যত হাজি হন, যতই গাজী হন, যত ভালো লোক হন, তারপরে আপনার আমল নামায় ওই গুনাহ ফেলা ছিল। কিসের নামাজের বড়ায় দেখেন ওদিন কি আমার। আর আপনার নেতা যদি ভালো হয়ে যায়, এমন লোককে আপনি ভোট দিলেন, যে লোক যত রকমের ভালো কাজ আছে, আপনি কবরের মধ্যে ওগুলা শুয়ে শুয়ে পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার উপর কোনো জুলুম করা হবে না, কিঞ্চিত পরিমাণ জুলুমও করা হবে না। যেটা করবেন সেটাই আপনার আমলনামায় চলে যাবে। আপনার নেতা যেটা করবে সেটাই, কারণ আপনি সমর্থন ভোট দেওয়ার কারণে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ বোঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।